ট্রেন তো আমাদের একদম নির্দিষ্ট সময় ছেড়ে দিল 6:45 হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তোমরা যারা দীঘা যাবে তারা তো সরাসরি এই ট্রেনেই দীঘা পৌঁছে যেতে পারবে, এছাড়াও লোকাল ট্রেন আছে যেটা পেছন পেছন আসছে। আর যারা মন্দারমণি যাবে তারা কিন্তু কাঠি হয়েও প্রাইভেট গাড়ি নিয়ে মন্দারমণি পৌঁছাতে পারবে, অথবা পরবর্তী স্টেশন রামনগর, সেখান থেকেও শেয়ারিং অটো বা টোটো নিয়ে তোমরা মেন রোড থেকে চাউলখোলা হয়ে মন্দারমণি যেতে পারবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। ভোরের আলো এখনও ফোটেনি, আর আজকে আমাদের নতুন গন্তব্যের জন্য জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, জায়গাটা নতুন না হলেও 2026-এ আমার প্রথমবার দীঘা যাওয়া, এবং দীঘাতে বর্তমানে কি কন্ডিশন আছে, হোটেল ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া কিভাবে পৌঁছাবে, এবং স্পেশালি পপুলার তাম্রলিপ্ত এক্সপ্রেসের টোটাল জার্নি সব কিছু কিন্তু থাকবে আজকের এই পর্বে। আর কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে হাওড়া এবং সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে, বাট সবচেয়ে পপুলার ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেই ট্রেনে আজকে আমরা জার্নি করব, প্রতিদিন সকাল 6:45 হাওড়া থেকে ছাড়ে এবং 10:05 পৌঁছে দেয় আমাদের দীঘা। আর আজকের এই পর্বে তোমাদের এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের টোটাল ইনফরমেশান দেবো, টোটাল জার্নি দেখাবো, হাওড়া থেকে দীঘা পর্যন্ত টাইম টেবিল সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান, এবং দীঘা পৌঁছে হোটেল থেকে শুরু করে দুদিন আমরা দীঘায় থাকবো, সমস্ত ইনফরমেশান কিন্তু পাবে তোমরা দীঘা নিয়ে। জায়গাটা নতুন হলেও 2026-এ আমি প্রথমবার দীঘাতে যাচ্ছি, এবং আমার চ্যানেলে 2026-এর প্রথম দীঘা ব্লগ। দেখি কিছু চেঞ্জ হয়েছে নাকি, আর অনেক দিন বাদেই মোটামুটি দীঘা যাচ্ছি, তাই দীঘা নিয়ে সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা পাবে, কারণ বাঙালির সেকেন্ড হোম দীঘা, আর যখন তখন দীঘা যাওয়ার মন আমাদের হয়েই থাকে। আর যদি ট্রেনের টিকিট তোমরা না পাও তাহলে কিন্তু আছে ধর্মতলা এবং তোমাদের আশেপাশে যে কোনো বড় বাস স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট এবং বেসরকারি বাসের অপশান, সেটা ভলভো, এখন ভলভো স্লিপার, প্রচুর বাস কিন্তু ধর্মতলা থেকে ছাড়ে, তাই তোমরা দীঘা যাওয়ার জন্য বাস হোক অথবা ট্রেন সমস্ত অপশানই পেয়ে যাবে। এছাড়াও শনি রোববার করে কিন্তু স্পেশাল ট্রেনও চলে সাঁতরাগাছি থেকে। আর যদি নিজের গাড়িতে যেতে চাও তাহলে তো খুব সহজেই 4 থেকে 5 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে কলকাতা বা তোমাদের যে কোনো জায়গা থেকে দীঘা। চলে এসেছি আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে, আর 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু মোটামুটি ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার 12857। এই দাঁড়িয়ে আছে 19 নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস ওয়েভ 4-এর সাথে। আর আমরা জার্নি করব আজকে C1 কোচে, মানে এসি চেয়ার কার। এই হচ্ছে C1 কোচ, যেই কোচে আজকে আমরা জার্নি করব হাওড়া থেকে দীঘা পর্যন্ত তাম্রলিপ্ত এক্সপ্রেসে। ট্রেন ছাড়তে এখনও বাকি 20-25 মিনিট মতো। আর এই ট্রেনে তোমরা কিন্তু 4টে জেনারেল পেয়ে যাবে, 9টা আছে সেকেন্ড সিটিং রিজার্ভেশন, আর 2টো আছে এসি চেয়ার কার C1 C2। এছাড়াও কিন্তু তোমরা এই ট্রেনে প্যান্ট্রি কার পেয়ে যাবে। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেসই এমন একটা ট্রেন, এত কম ডিস্টেন্সে কিন্তু এই ট্রেনে প্যান্ট্রি কার আছে। এই আমরা ট্রেনে উঠলাম, আর ইন্টেরিয়ার তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে ডাস্টবিন আছে, আর ওয়াশরুম এই দেখতে পাচ্ছ। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দীঘা রুটের ট্রেন, আলাদা করে কিছু বলার নেই। জল পড়ছে, মিরার মোটামুটি ঠিকঠাক আছে। আর আমাদের হচ্ছে C1 এই কোচটা। সিটে তো আমরা বসে গেছি, আর এইদিকে দেখতে পাচ্ছ 3/2 কম্পোজিশন আছে। ওপর দিকে লাগেজ রাখার জায়গা, তার সঙ্গে এরকম রিক্লাইন হচ্ছে সিট। আর এইদিকে আছে হচ্ছে একটা ট্রে, যেখানে খাবার দাবার তোমরা রাখতে পারবে। এখানে জলের বোতল রাখার জায়গা ভেঙে ফেলেছে। আর এই হচ্ছে লেগ স্পেস। তো মোটামুটি শতাব্দীর যে পুরনো কোচগুলো সেগুলোই লাগানো, সিটগুলো একটু কাস্টমাইজ করা। ট্রেনের কিন্তু একদম সামনের দিকে আছে 4টে জেনারেল, তারপর আছে 9খানা সেকেন্ড সিটিং কোচ। এই হচ্ছে সেকেন্ড সিটিং কোচ রিজার্ভেশন। আর একদম লাস্টের দিকে আছে C1 C2 এসি চেয়ার কার কোচ। আর ভিড়টা দেখো দীঘা যাওয়ার জন্য, যেহেতু আজকে সানডে। একদম নির্দিষ্ট সময় 6:45 ট্রেন কিন্তু ছাড়লো হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস।
তাম্রলিপ্ত এক্সপ্রেস তো তার নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল হাওড়া থেকে, আর প্যারালাল দেখতে পাচ্ছ যাচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। দারুণ লাগছে। আর এখন তো আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে বন্দে ভারত স্লিপারও অ্যাড হয়েছে। ট্রেন তো আমাদের একদম নির্দিষ্ট সময় ছেড়ে দিল 6:45 হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু আজকে আমরা হাওড়া থেকে দীঘা পর্যন্ত জার্নি করব। টোটাল 185 কিলোমিটার পথ, আর হল্ট থাকবে 6টা। পরবর্তী হল্ট হাওড়া থেকে ছাড়ার পর সাঁতরাগাছি। তোমরা কিন্তু সাঁতরাগাছি থেকেও এই ট্রেনে বোর্ড করতে পারবে। আর টোটাল সময় লাগবে আমাদের 3 ঘন্টা 20 মিনিট হাওড়া থেকে দীঘা অবধি। এবার এই ট্রেন কখনো টাইমে চলে কখনো লেটে চলে, কিছু বলা যায় না। বাট আজকে কিন্তু ট্রেন টাইমে ছেড়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। 10:05 আমাদের রাইট টাইম দীঘা। ঘড়িতে সময় এখন 7:14। ট্রেন আমাদের এসে পৌঁছালো সাঁতরাগাছি। ট্রেন ছেড়ে দিল আমাদের সাঁতরাগাছি থেকে। আর ট্রেনের কিন্তু মাত্র 1 মিনিটের হল্ট ছিল সাঁতরাগাছি স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল ট্রেন। ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়ার পর সাঁতরাগাছি ক্রস করলো, এরপরে উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি, রামনগর, দীঘা। তোমরা যদি এই ট্রেনে মন্দারমণি যেতে চাও তাহলে কিন্তু কাথি অথবা রামনগরে নেমে তোমাদের যেতে হবে মন্দারমণি। আর দীঘা থেকেও তোমরা কিন্তু লোকাল বাসে চাউলখোলা পৌঁছাতে পারবে। ট্রেনে কিন্তু নর্মালি প্যান্ট্রিকার আছে, তাই খাবার দাবার পাওয়া যাচ্ছে। ব্রেড অমলেট, তার সঙ্গে চিকেন বার্গার, ভেজ বার্গার, স্যান্ডউইচ। নিয়ে নিলাম সকাল সকাল আগে 1 কাপ গরম গরম চা। মশলা দেওয়া ভালোই খেতে। আর যেহেতু প্যান্ট্রিকার আছে তাই খাবার দাবারের অপশান নেই, তোমরা কিন্তু মোটামুটি খাবার দাবার পেয়ে যাবে।
সময় ঘড়িতে 7:47 ট্রেন আমাদের এসে পৌঁছালো উলুবেড়িয়া। এখানেও ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। এই যে সিগন্যাল হয়ে গেল, ট্রেন আমাদের ছেড়ে বেরোচ্ছে উলুবেড়িয়া। পরবর্তী হল্ট আমাদের মেচেদা। ট্রেন আমাদের এসে পৌঁছালো মেচেদা রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর মেচেদার পরবর্তী স্টেশন তমলুক। ঘড়িতে সময় 9:48। ট্রেন আমাদের এসে পৌঁছালো কাঁথিতে। আর এখানেও কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে। ট্রেন ছেড়ে বেরোচ্ছে কাঁথি স্টেশন, পরবর্তী হল্ট রামনগর। আর তোমরা কিন্তু এই কাঁথি থেকে প্রাইভেট গাড়ি অথবা অটো করেও পৌঁছে যেতে পারবে মন্দারমণি। তোমরা যারা দীঘা যাবে তারা তো সরাসরি এই ট্রেনেই দীঘা পৌঁছে যেতে পারবে। এছাড়াও লোকাল ট্রেন আছে যেটা পেছন পেছন আসছে। আর যারা মন্দারমণি যাবে তারা কিন্তু কাঁথি হয়েও প্রাইভেট গাড়ি নিয়ে মন্দারমণি পৌঁছাতে পারবে, অথবা পরবর্তী স্টেশন রামনগর, সেখান থেকেও শেয়ারিং অটো বা টোটো নিয়ে তোমরা মেন রোড থেকে চাউলখোলা হয়ে মন্দারমণি যেতে পারবে। আর যদি একদম সহজে এবং কম খরচায় যেতে চাও তাহলে কিন্তু এই ট্রেনে চলে যাবে দীঘা, এবং দীঘা বাস স্ট্যান্ড থেকে যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট বাসে চাউলখোলা, আর চাউলখোলা থেকে মন্দারমণি। তো এইটা কিন্তু একদম সহজ রুট। ঘড়িতে সময় 10:30। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো দীঘাতে। আর এই ট্রেন কিন্তু এখন আবার হাওড়ার জন্য ব্যাক করে যাবে। বাকি এক্সপিরিয়েন্স যদি বলো ঠিকঠাকই ছিল, ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনে এসি ঠিকঠাক কন্ট্রোল হয়েছে, আর খুব ভিড় নেই। তো ওভারঅল যদি বলতে হয় তাম্রলিপ্ত এক্সপ্রেসে তোমরাও কিন্তু চাইলে জার্নি করতে পারো, কারণ দীঘা রুটে আসার জন্য সবচেয়ে পপুলার ট্রেন কিন্তু এই তাম্রলিপ্ত এক্সপ্রেসই। আর এই দীঘা স্টেশন থেকে কিন্তু দেখা যায় দীঘার জগন্নাথ মন্দির। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, এই বেরিয়ে গেলাম দীঘা স্টেশনের বাইরে। আর দীঘা স্টেশনও কিন্তু রিনোভেট করা চলছে। আর বাইরে তোমরা বেরোলে কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবে, তাদের সাথে দরদাম করে তারপরেই কিন্তু তোমরা
তোমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে, চেক ইন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর হোটেল হচ্ছে একদম অমরাবতী পার্কের অপোজিটের গলিতেই, এটাকে সেক্টর 2 বলে। আর সমুদ্র সৈকত, এখান থেকে পায়ে হেঁটে 3-4 মিনিট লাগবে, স্টেশন থেকে হেঁটে আসলে 10 মিনিট লাগবে এই হোটেল, আর গাড়িতে আসলে 2 থেকে 3 মিনিট। এই হচ্ছে আমাদের হোটেল। চলো হোটেলে চেক ইন করি, রুম তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে নিউ দীঘাতে আমাদের হোটেল দয়াল ইন্টারন্যাশনাল, এখানেই আমরা থাকবো। আর তোমরা গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের সুবিধাও এখানে পেয়ে যাবে। চেক ইন আমাদের কমপ্লিট, চলো তোমাদের রুমটা দেখাই। আর এটা হচ্ছে ফ্লোর। এই হোটেলে কিন্তু লিফট পেয়ে যাবে, সুইমিং পুল পেয়ে যাবে, সব কিছুই আছে। আমাদের রুম হচ্ছে 210 নম্বর। এই রুমে ঢুকলাম, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট ওয়ার্ড্রপের ভেতর আছে, বলে দিয়ে গেছে। এই দিকেও একটা ওয়ার্ড্রপ মতো আছে, লাগেজ রাখার জায়গা। তার সঙ্গে এখানে আছে মিরার, এইদিকে আছে ইন্টারকম, মেনু আছে। আর এই সাইডে আছে টিভি চলছে, চালিয়ে দিয়ে গেছে। এইদিকে একটা চেয়ার আছে, এখানে সেট টপ বক্স, রিমোট, এইদিকে গ্লাস আছে, একটা টেবিল আছে। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর তার সঙ্গে আছে হচ্ছে এখানে একটা ব্যালকনি, এই একটা প্রাইভেট ব্যালকনি আছে। যদিও কোনো রকম ভিউ নেই, হোটেলেরই ভিউ পাবে, কারণ দীঘাতে এখন আর ভিউ পাওয়াটা খুব চাপের ব্যাপার, এত হোটেল হয়ে গেছে। বাট রুমটা কিন্তু সত্যিকারের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজেটের মধ্যে দারুণ নিউ দীঘাতে। আর এই হোটেলে কিন্তু চেক ইন টাইম হচ্ছে সকাল 11:30 আর চেক আউট হচ্ছে সকাল 9:30। আমরা 2 দিন থাকবো। এই হচ্ছে আমাদের রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু মোটামুটি তোমরা এই টাইপেরই সমস্ত রুম পেয়ে যাবে। আর সুইমিং পুলের জন্য কিন্তু পার ডে পার হেড 30 টাকা করে এক্সট্রা এনারা চার্জ করে। বাদবাকি লিফটের ফেসিলিটি আছে, বয়স্ক মানুষজন আসলে অসুবিধা হবে না, পার্কিংও আছে। আমি ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যেখানে তোমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের টোটাল জার্নি, তার সঙ্গে হোটেলের খোঁজ, দীঘাতে সব কিছুই দেখিয়েছি। পরবর্তী পর্ব আসবে যেখানে তোমাদের দীঘা মোহনা থেকে শুরু করে উদয়পুর বিচ, দীঘা সমুদ্র সৈকত সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। চলো আজকের মতো সবাইকে টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। আর এই যে গান বাজছে, মানে দীঘাতে সুইমিং পুল আর গান, এটা তো বিশাল বড় আকর্ষণ।